সড়কের ট্রেন লাইনে একটি দুর্ঘটনা ঘটে কিছুক্ষণ আগে, অর্থাৎ ১টার দিকে। রেল যখন খুলনা থেকে মোংলায় আসছিল, বেতনা এক্সপ্রেস মোংলা কমিউটার নামে যে ট্রেনটি আসছিল, সেই ট্রেনের নিচে দিগরাজ যে পয়েন্টে, ট্রেনের নিচে পড়ে দিগরাজ পয়েন্টে ৩ বছরের একটি শিশু মারা যায়। তার নাম হচ্ছে মরিয়ম। সেই মরিয়ম তার মায়ের সাথে মোংলা থেকে বাগেরহাটে যাচ্ছিল যাত্রীবাহী বাসে করে। এরপরে কিন্তু দিগরাজে এসে যে রেল লাইনের যে ক্রসিং পয়েন্ট আছে সেখানে থেকে ছিটকে পড়ে, মায়ের হাত থেকে বাস থেকে ছিটকে পড়ে ট্রেন নিচে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই মরিয়মের রক্তের দাগ এবং তার পায়ের জুতো সেখানে পড়ে আছে। বাসার ভিতরে কইতে সব ব্যস্ত নামো, আমি সেই বাসা নিয়ে নামতে গেলি আমার বাসা আমার হাতে পড়ে গেছে, সরে গেছে, আমি ধরতে পারিনি। আমার সন্তান মানে আপনার সন্তান। গাড়ি চলতি পথে মা ভ্যানকে নিয়ে এইবার ওভারটেক করতে আছে, ওই ভ্যান বাইজে গেছে, মানে বাচ্চা মা পড়ে গেছে কাইতে, পরিজন আর বাচ্চা আর ধরতে পারে না। ট্রেন এই দিকটা বাড়ি দিয়া চলে গেছে বাচ্চারে নিয়ে। দায়িত্ব কেন অবহেলা করলো? এই বারপোস্টটা যদি থাকতো তাহলে বাচ্চাও বাঁচতো, মাটাও যায়, মাও মরা মানি। বাচ্চা মানে আমার সন্তান, আমার স্বপ্ন যদি মরে যায় তা আমি কি করতে পারি? এর পরপরই এই দুর্ঘটনার শিকার যে ৩ বছরের মেয়ে মরিয়ম, তাকে স্থানীয়রা উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসক বলেছেন যে হাসপাতালে আনার আগেই ৩ বছরের শিশু মরিয়মের মৃত্যু হয়েছে। এদিকে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে প্রতিদিন যে ট্রেনটি মোংলার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসে, তার আগে কিন্তু অন্তত ১০ মিনিট আগে কিন্তু রেল লাইনের এখানকার যে লাইনম্যান থাকে তার দায়িত্ব হচ্ছে রেল ক্রসিং ফেলা, কিন্তু সেটি উনি আজকে সেই দায়িত্বটি পালন করেনি। সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বেলায় একটার সময় ট্রেন আসার কথা, দিনই একটা বাড়ি আসার ট্রেন, কিন্তু যে বারবার যে লাইনম্যান, সে লাইনম্যান কেন তার সে বারবস কেন ফেলায়নি? কেন আজ আমাদের ছোট মাসুম বাচ্চা জীবন যাবে? কেন আজ আমাদের রাস্তার পরে কেন কাজুগার পানি ফেলাতে হবে? এর পরপরই কিন্তু সেই লাইনম্যান পলাতক রয়েছে এবং তার বিচারের দাবিতে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে তাকে ধরার জন্য কিন্তু এই যাত্রীবাহী বাস চলাচল কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ জনতারা কিন্তু বন্ধ করে দেয়। এর কারণে কিন্তু মোংলা খুলনা মহাসড়কে প্রায় ১.৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এখানটা এখন পর্যন্ত কিন্তু সেই লাইনম্যান পলাতক রয়েছেন, সে কারণে কিন্তু এখনো তাকে আটক করা যায়নি। তো এই ছিল মোংলা খুলনা রেল লাইনের ট্রেন দুর্ঘটনার খবর।